মা কি, মায়ের ছায়া কেমন। আমি একটি গল্প বলে শোনাচ্ছি। এখানে একটি ভদ্রমেয়েরা ছিল খুবই গরিব। একদিন তার বাচ্চাটাকে নিয়ে রাস্তার ধারে যেতে যেতে সামনে একটা মেলা পড়লো। রাস্তার ধারে একটা মেলা ছিল। বাচ্চা খুবই জেদ করতে লাগলো, কিন্তু যেহেতু ভদ্রমহিলার কাছে কোনো পয়সা ছিল না, তাই মেলার ভিতরে ঢুকতে পারছিল না। কিন্তু ছেলে এতটাই কাঁদতে লাগলো যে মা আর থাকতে পারলো না। তখন ছেলেটাকে নিয়ে মেলায় ভিতরে ঢুকলো। মেলার ভিতরে ঢুকে বাচ্চাটি তন্ময় হয়ে সব দেখতে লাগলো এবং বলছে, মা জুস খাবো, মা বেলুন কিনবো, মা নাগরদোলায় চাপবো। মা শুনছে, কিন্তু মায়ের খুব খারাপ লাগছে, যেহেতু মায়ের কাছে পয়সা নেই। এইভাবে দেখতে দেখতে মায়ের হাতটি ধরে একটি বড় নাগরদোলার কাছে এসে দাঁড়ালো। নাগরদোলায় সবাই যখন দুলছে, ছেলেটি ওইদিকে তন্ময় হয়ে দেখতে লাগলো এবং মায়ের হাতটিও ভিড়ের মধ্যে ছাড়া হয়ে গেল। সেখানে প্রচণ্ড ভিড় ছিল। কিছুক্ষণ পর বাচ্চাটি ঘুরে দেখছে মা নেই। তখন সে খুব কাঁদতে লাগছে, চারিদিকে কেঁদে কেঁদে ছুটে বেড়াচ্ছে মা। মেলার মধ্যে কিছু মানুষ বাচ্চাটি দেখে তাড়াতাড়ি করে এসে বলে, কী হয়েছে বাবু, তুমি কাঁদছো কেন? বাচ্চাটি বলে, আমার মা হারিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তোমার মাকে আমরা খুঁজে দেবো। এসো, এনাও বেলুন নাও, এনাও ঝোলনায় ঝুলো, এনাও আইসক্রিম খাও, কত কিছু বলছে। কিন্তু বাচ্চাটার একই জেদ, না, আমি কোনো কিছুই নেবো না, আমার মা চাই। মায়ের কাছে যে জন্যে জেদ করছিল যে আমার বেলুন দাও, আমি ঝোলনায় দুলবো, আমি চকলেট খাবো, সেইগুলো সে সব ফ্রিতে পাচ্ছে। কিন্তু বাচ্চাটি কিছুতেই কান্না থামাতে পারছে না। শুধু সে একই জেদ করছে, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এই জন্য সারা দুনিয়ার জিনিস মায়ের সমান কেউ হবে না। মা যদি আপনার সাথে থাকে তো কোনো জিনিসের প্রয়োজন হবে না। মাই সব থেকে আপন। তাই মাকে যেন ভালোবাসতে আমরা ভুলে না যাই।